হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি তো খুবই ভালো আছি। এই প্রথমবারের মতো আমি বাসায় পিৎজা ট্রাই করব ভাবছি। তার জন্য চিন্তা করলাম যে বানানোটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেই কারণে ভিডিওটা করা। প্রথমে একটা বোলের মধ্যে আমি চিনি, ইস্ট আর গরম পানি দিয়ে একসাথে গুলিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, জাস্ট এটা সেট হওয়ার জন্য। ইস্টটা সেট হতে হতে আমি সাইডে আরেকটা বোলের মধ্যে মাংস কেটে নিয়েছি অ্যান্ড তার মধ্যে আমি রসুন গ্রেট করে দিয়ে দিব। তারপর এখানে আমি একে একে গোলমরিচের গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে সাইডে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই ফাঁকে দেখলাম আমার ইস্টটাও প্রায় রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি 3 কাপের মতো ময়দা অ্যাড করে এটাকে আমি ভালোভাবে একটা সুন্দর সফট ডো করে নিব। ডোটা রেডি হয়ে গেলে আমি এটার উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিব রেস্টে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। সাইডে আরেকটা প্যান বসিয়ে আমি এটার মধ্যে একটু তেল গরম করে তারপর যে ম্যারিনেশন করে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে আমি ভেজে নিব। চিকেনগুলোর পাশাপাশি আমি কিছু মাশরুমও রেখেছিলাম, সেই মাশরুমগুলো আমি এক সাইড দিয়ে সটে করে চিকেনটার সাথে মিক্স করে ফেলবো। চিকেন আর মাশরুমটাকে একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে উঠিয়ে নিব অ্যান্ড এই সেম প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখানে আমার সসটা রেডি করব। সসটা রেডি করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে ভেজে নিব, একদম লাল লাল করে ভাজবো। তারপরে এখানে টমেটোগুলোকে আমি ছেড়ে দিব। টমেটোগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু লবণ, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া সবগুলোই একসাথে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভুনবো, মানে রান্না করতে থাকবো। রান্না করতে করতে দেখলাম আমার টমেটোগুলা সেদ্ধ হচ্ছে না, মানে গলছে না। বাসায় ভর্তা বানানোর জন্য একটা জাতি ছিল, তো সেটা দিয়ে আমি টমেটোগুলাকে একটু ম্যাশ করার ট্রাই করেছি, ভালোই কাজে দিয়েছে। তারপরে এটার মধ্যে সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম ম্যাশ করার পরে। তো পানিটা অ্যাড করার পর আমি এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে ভালোভাবে পানিটা শুকাই নিছি। যেহেতু আমি সসটা একটু ঠিক রাখবো তাই পানি একদমই থাকা যাবে না, পানিটা একদম শুকাই ফেলতে হবে। আমার সসটা একদম কমপ্লিট, মানে রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার পিৎজা রেডি করার পালায়। এটা আমার সব থেকে ফেভারিট একটা পার্ট, কজ আমার সাজাইতে খুবই ভালো লাগে আর বিশেষ করে পিৎজার উপরে যে টপিংগুলো থাকে সেগুলো সাজাইতে এত ভালো লাগে যে কি বলবো। তো প্রথমে আমি এখানে সস দিয়ে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে একটু আমার ক্রিমি চিজ ছিল সেটা আমি একটু দিয়ে দিয়েছি এটার মধ্যে। তারপরে চিকেনগুলোকে আমি একে একে করে দিয়ে দিলাম সব, আর এই তো তারপরে চিজ দিয়ে দিলাম, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা না দিলে আমি পিৎজাই খেতে পারবো না মেবি। ব্যাস, এই তো আমার পিৎজাটা একদম রেডি খাওয়ার জন্য। তো আমি এটাকে 5 মিনিটের মতো হাই হিটে অ্যান্ড 10 মিনিটের মতো লো হিটে জাল করে তারপরে মেক করে নিয়েছি অ্যান্ড কিছুক্ষণের জন্য জাল বন্ধ করেও বসায় রাখছিলাম। তো আমি এটাকে চুলায় কুক করছি। আপনারা অবশ্যই যাদের বাসায় ওভেন না আছে চুলায় এরকম একটা পিৎজা মেক করে অবশ্যই ট্রাই করবেন। এতই ইয়ামি হয়েছে যে বলার বাহিরে। আমার তো আবারও বানায় খাইতে ইচ্ছা করতেছে। আমি অবশ্যই ট্রাই করব, আপনারাও বাসায় ট্রাই করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।